যে যার বাড়িতে ঝগড়া হয় না, হয়তো অশান্তি হয়, ঘরে বাস্তু দোষও হয়, আয় কম হয়, ব্যয় বেশি হয়, শরীরে মারাত্মক রোগ দিনের পর দিন প্রবেশ করছে। হ্যাঁ, কেন? এগুলো দূরীভূত করার একটা আমি উপায় বলে দিচ্ছি। লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন। কী কী বললাম? লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল, 7টা লবঙ্গ কিনে ঘরেতে যে কোনো ঘট থাকে, মাটির ঘটও আছে, হ্যাঁ, তামার পিতল কাঁসার যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে গঙ্গা জল দিয়ে ওই লাল শালুতে বাঁধা নারকেল এবং 7টা লবঙ্গ লাল শালুতে বাঁধা ঘটের ওপরে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে শনিবার মঙ্গলবার মন্ত্রগুলো শুধু জপ করবেন। করলে কি হবে? বাস্তু দোষ থাকবে না, চলে যাবে। শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না, ঘরে অশান্তি দূরে চলে যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে। এবং ঘরে যদি ছেলে বেকার হয়ে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে, যে কোনো কাজ, আমি সরকারি কাজ বলছি না, যে কোনো কাজে লিপ্ত হবে। মন্ত্রটা হলো শনিবার মঙ্গলবার নম বাঘেশ্বরায় নম 1, 2, নম হুং হনুমাতে নম 3, নম সন্ন্যাসী রাজায় নম 4, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে মা? এই যে 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে, লাগানে ভাগানে দেবতা। সেটা কি? এটা মায়েরা ভালো জানে। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। আর একটা কথা বলি, কুরুক্ষেত্রে যুদ্ধে যে অর্জুনের বাবার নাম কি গো? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একে একে বলে দিচ্ছি, ভালো করে শোনো। ওমা, আমি জিজ্ঞেস করবো, মন দিয়ে শোনো। রাধে রাধে। হ্যাঁ, এই দেখুন, নারায়ণের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। এই যে ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জড়সন্ধ, জড়সন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। এত আবার মনে থাকে গো। নারদ রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম হরি বলো, হরি বলো, বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 বরসানি বালি 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 রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে 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 রাধে, শঙ্করকে ডোমরে আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুবলি আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কে ডুমরি আওয়াজ বলো রাধে রাধে, शंकर के डुबली आवाज बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के
বৃন্দাবন সে রাধে রাধে বৃন্দাবন সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে হরিদ্বার সে রাধে রাধে মৃদুবন সে সবাই মিলে বৃন্দাবন, এটা বৃন্দাবন, এই বৃন্দাবনে রাধা নাম করতে হবে। সবাই মিলে বলো, বৃন্দাবন সে হরিদ্বার সে নিধুবন সে শ্যাম কন্যা সে राधा कन्या से बाके बिहारी राधा बिहारी केसी घाट में बंसी बद में दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे हरि बोलो हरि बोलो हरि बोलो बोले बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसानी वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसानी वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 जय जय राधे এই যে আপনি যে মন্দিরটা তৈরি করেছেন এর ফিতেটা কাটবে কি? লাল ফিতে এখনো সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না, হয় না? হ্যাঁ, এমএলএ হোক মন্ত্রী হোক যেই হোক বাবা, ঢেকি যতই মাথা চালু ঘরে এসে একদিন পড়বি। হ্যাঁ ঘরে এসে সবাইকে একদিন পড়তে হবে। মরবে যখন তোমাকে পুরে ছাই করবে, অন্তিমকালে কোথায় নিয়ে যাবে বলো? হরি হরি বল বলো হরি, হরি বল আরে বলো হরি। আয় রে মরাটাকে প্রশ্ন করছে বলো হরি, আরে বল হরি। মরা বলতে পারবে না। যখন নিয়ে যায় ডান্দিক বাদিক, আগেও বলিনি এখনো বলবো না, জোর করে কাউকে হরি বলানো যায় না। এলে খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে এলি খালি হাতে যাবি খালি হাতে একদিকে কর্ম একদিকে ফল, সুকর্ম কুকর্ম নিয়ে যাবে খালি হাতে। আসে মুঠো করে আসে না কি? সন্তান যখন ভূমিষ্ঠ হয় হাতটা মুঠো থাকে না খোলা থাকে? মুঠো থাকে। তাহলে সুকর্ম সুকৃতি, আর এদিকে ঠিক তদ্রূপ যখনই যাবে ওই দুটোই সঙ্গে যাবে। একই কর্ম করলে আর কি ফল পেলে এটাই যাবে। আজকে বলছে রাজামশাই আপনি যে মন্দিরটা তৈরি করলেন লাল ফিতেটা কাটবে কে? বলে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোক থেকে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে আমি যাব কি করে? নারদ বলছে কেন আমার বাহন আছে। নারদের বাহনকে ঢেকি, হ্যাঁ নারদের বাহন ঢেকি। কালীর বাহনকে শিয়াল, হ্যাঁ শিব তো হবেই। হরে কৃষ্ণ রাধে রাধে। কালীর বাহন শিয়াল নয়, কালো বিছা কালীর বাহন। এই ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি এদিকে বাহন করি রাজার সঙ্গে করি চলে যা চলে যা চলে এদিকে বাহন করি রাজার সঙ্গে করি উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে তারাই উপনীত ব্রহ্মলোকে আছে ব্রহ্মার নয়নে হেরি
মানে এগুলো যদি বাংলায় ব্যাখ্যা দিয়ে বোঝাতে যাই সময় পার হয়ে যাবে। ব্রহ্মার নয়ন হেরি, মানে চোখ, মানে নয়নের দিকে তাকিয়ে বলছে ব্রহ্মার নয়ন হেরি, হাত দুটো জোর করে। এগুলো এগুলো পদাবলীর মধ্যে এগুলো বুঝে নিতে হবে। ব্রহ্মার নয়নে হেলি দুই হাত জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করে, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। আপনারাও আসবে, আপনারা আসবেন, আপনারও এই যে, আসবেন। তুমি যে নেমন্ত্রণ করতে এসেছো শুধু শুধু ব্রহ্মাকে নেমন্ত্রণ করবে? হ্যাঁ, আরও যে দেবদেবী আছে। তখন ইন্দ্রদম্ন বলছে আপনারাও আসবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারা আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারা এই যে। আসবেন। হচ্ছে নেমন্ত্রণ। আস্তে আস্তে নেমন্ত্রণ পত্র তো দিল, ব্রহ্মাকে নেমন্ত্রণ পত্র দিল। তা আগামী বছর এই রকম হরিনাম যজ্ঞ হবে তো ভক্তমণ্ডলী মায়েরা? যে তত্ত্বতে ছিলাম প্রমাণ, আপনি যে মন্দিরটা তৈরি করেছেন প্রমাণ। হাজার হাজার কচ্ছপের দল, হাজার হাজার কচ্ছপের দল, কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কী করে দেখুন, হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলছে ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যি তো কচ্ছপের দল তোরা সত্যি তো তোদের পিঠটা শক্ত হয়ে গেছে, এই পাথরগুলো পিঠে করে এনেছিস? হ্যাঁ। কেন শক্ত হলো বুঝতে পারছেন? এবার বলি, ব্রাহ্মণরা যে কোনো আঙুলে কাজ করে না, অনামিকা আঙুলটায় কাজ করে। কেন করে? রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, তত পরে আসছি। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, যে দিকটা ইটের মতো শক্ত, মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি কেউ কোনোদিন যেন মেরে দেবেন না বাবা। মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈব মানি করে বলছি ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে এই যে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? হরিবল হয়ে গেছে। বিশ্বকর্মার গুরুদেবের নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। হ্যাঁ, বিশ্বকর্মার বাহন কে? কেউ বলতে পারবে না। বিশ্বকর্মার বাহন কে? বিশ্বকর্মার বাহন হলো হংস। পাকা দাড়ি, পাকা গোঁফ, ইয়ং বয়সের নয়। রাধে রাধে। হাতি নয়। ভক্তমণ্ডলী মায়েরা, বিশ্বকর্মার গুরুদেব অনন্ত বাসুদেব মহারানা ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে ওর সঙ্গে দেখা হলো, গুরুদেবের সঙ্গে। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে তিনটে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন, তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। তত্ত্বটা দেখুন। আবার তত্ত্ব, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনের রাধার দুঃখ, রাধার বিরহ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ। নারদ প্রতিজ্ঞা করল যে বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ কোনোদিন আপনাকে শ্রবণ করাবো না।
আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার নয়ন দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হয়, হ্যাঁ কেন, কিসের জন্য বলো? সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে, একমাত্র বলতে পারে কে, একবার দেখি। কৃষ্ণ ভগবান যখন নিদ্রায় আছেন, সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতলেন, বক্ষে। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রা রা। সত্যভামাঙ্কুরি বলছে, এই রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে, ঘরের ভেতরে চলো। এখানে বলা যাবে না, ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে ওমা রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ ঘরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, ও গো রাধে রাধে প্রেমময়ী বিনোদিনী রাধে। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রাখছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণ যখনই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে। রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে। নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরল, বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে, বলরামের এমন অবস্থা দেখে, সুভদ্রার এমন অবস্থা দেখে নারদ ছুটে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড় হয়ে গেছে কেন? নারদ বলছে, যখনই বলেছে কৃষ্ণ তখন বলছে, নারদ তুমি প্রতিজ্ঞা করেছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করবে না, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে। এই রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আপনি তো ভগবান, আগের রূপায় রূপান্তরিত হতে পারবেন। আপনি কথা দিন, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে
আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যম্ন বলল, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশ হতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে মা? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়। তুমি ভগবান হয়ে তুমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে যে ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাচ্ছে। কি করতে হবে? তুমি তো জগন্নাথ, ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটতে পারবি? ইন্দ্রদ্যম্ন বলছে, আমি তো বাবা, 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে যেই দাঁড়িয়েছে, 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখে জল কেন পিতা? তুমি কাঁদছো কেন পিতা? বলো না তোমার কি হয়েছে, বলো না তোমাকে কে কিছু বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলেছে। কে বলেছে যার জন্য তোমার চোখে জল বেরোচ্ছে? বলো বলো, তোমায় কে কি বলেছে? শুনতে চাস? শোন তবে। জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে। ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাবে না, ভক্তরা আর মারা যাবে না। জগন্নাথকে দর্শন করার জন্য কত ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যায়। আমি যদি তোদের বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কেটে দিই, ভক্তরা কেউ বাবা বাবা, এর থেকে বড় পাওয়া কি হতে পারে বাবা? তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তুমি দ্বিধাবোধ করো না বাবা, তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, দ্বিধাবোধ করো না। এর থেকে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ তুমি না বলেছিলে 18টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি,
আজকে একটা জিনিস চাইছি গো, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ। তত ভক্তের চরণ ধুলি যেন 18টা ছেলের মাথায় পড়ে। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করি নিয় গোয়ামা দয়া, হাত ধরে পার করে নিয় গোয়ামা। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও দয়া, হাত ধরে পার করে নিও রাধার মদনী মোহ ও গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহ ওহে গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। প্রিয় ভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরবে কেহ হাত ধরে পার করে নিও দয়া, হাত ধরে পার করে নিও পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে ভজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে তাই যেন ঠাই। হাত ধরে পার করে নিও দয়াল, হাত ধরে পার করে নিও গোয়ামা। ওগো प्रेम से बोलो राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়। আর কি চাস? তোমার পুজো করবে কে?
তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? এই তত্ত্বগুলো বলবে না? বিদ্যাপতি প্রথম স্ত্রী, তার আগে একটা কথা বলি, এই তত্ত্বটা বলার আগে একটা কথা বলি। আচ্ছা মা, হ্যাঁ বেশ, ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বলে তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী, কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা পুজো করার অধিকারী হবে। আর কি? বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী, কি নাম? ললিতা। ললিতার গর্ভে যে সন্তান না হবে, আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আর কি? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না, এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, মাঝখানে পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটা কে মা? রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আমার 18টা ছেলের গতি কিছু করবে না? এই 18টা ছেলের গতি বলতে চাস কি তুই? না, তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ, গতিটা কি করতে চাস? বলে প্রভু, আমি অন্য কিছু চাই না, আমার 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় পতাকা রূপে যেন দেয়া হয়। প্রতিদিন দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে। 18 দিন দেবার পর, ভালো করে মন দিয়ে শোনো, 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। বেশ, আচ্ছা এবারে বলি, পুরীধাম যারা বেড়াতে গেছেন, পুরীর মানে জগন্নাথের মন্দিরে যারা দর্শন করেছেন, বা 6 দিন 7 দিন 8 দিন যে যতদিনই থাকেন না কেন, গজা নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, জোরে বলুন, এসেছেন? সবাইকে দিয়েছেন নাকি? ভালো করেছেন। তোরা যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। বুঝতে পারলেন না? যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে। নবদ্বীপ যদি বেড়াতে যাও, নবদ্বীপ যদি তীর্থ ভ্রমণ করতে যাও, বলবে বাপের বাড়ি যাচ্ছি। যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। যে কোনো দেবদেবীকে দর্শন করার আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও। বুঝতে পারলেন? পুরীধামে যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবনই যাও, যে কোনো তীর্থে ভ্রমণ করতে যাও না কেন, আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও, তারপর দেবীকে প্রণাম করো। দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা। ভালোবাসা কাউকে জানাতে আছে কি? জোরে বলুন। জানাতে নেই? তুমি যে ভালোবাসা করে আনলে পুরীধাম থেকে বা নবদ্বীপ থেকে বা বৃন্দাবনে, হ্যাঁ, তুমি যখন যাচ্ছ সবাইকে যদি বলো আমি নবদ্বীপে যাচ্ছি, নবদ্বীপ, বলবে এই তুই নবদ্বীপ যাচ্ছিস, 100 টাকা নিয়ে যা, আমার নামে পুজো দিয়ে দিবি, পুণ্যের ভাগ বসিয়ে দিবি। পুণ্যের ভাগ বসিয়ে দিল। ওই জন্য গোপন প্রীতি গোপনে রাখবি। ভালোবাসা কাউকে ভাগ দিতে নেই, হ্যাঁ, থাকবি মনের সুখে। যখন পুরীধাম থেকে ঘরে আসছো, সেই ভালোবাসা কাউকে ভাগ করে দিতে নেই। আর দিচ্ছে ভাগ করে কি? এবার বুঝে নাও। ভাগ করে দিচ্ছে না, যেটা কিনে নিয়ে এলো, কত দেবে দাও না, দাও। গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। ভালোবাসা গোপনে রেখে দাও, বিলিয়ে দিতে নেই।
বলে প্রভু তুমি তো কৃষ্ণ, তুমি আজকে জগন্নাথ হয়েছ, কাকে কোথায়? মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়ায়েছেন কৃষ্ণ ভগবান। আর বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান। এই দাঁড়াও দাঁড়াও প্রভু, একটা কথা আছে আমার। কি কথা? না তুমি কৃষ্ণ, তুমি জগন্নাথ, আমার মনে একটু অভিলাষ, আমরা জীবনে তো কোনো পূর্ণ অর্জন করিনি, তা কেন পূর্ণ অর্জন করিসনি এ কথা ভাবলি কেন? না আমার ভাবনাটা হচ্ছে তুমি যখন কৃষ্ণ, আমাদের রাধারানী কোথায়? বলে কেন রাধারানীকে তোর আবার কী প্রয়োজন, আমি তো আছি। বলে না, আগে রাধা পরে কৃষ্ণ, তবে হয়েছে রাধা কৃষ্ণ। রাধারানীকে না হলে আমি সেই নবলীলা প্রকাশ করব কি করে? তাহলে যেতে হবে বৃন্দাবন। বৃন্দাবনে না গেলে রাধা দর্শন হবে? জোরসে বলো রাধে রাধে, বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে হরি রাধে বল। রাধে নাম, নামছে। বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি, গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। চলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি, গোচারণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। প্রেম সে বলে রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। ওমা বৃন্দাবনে যাওয়ার আগে রাজা ইন্দ্রদম্ন রানী গুন্ডিচা পুষ্পার্ঘ, পুষ্প মানে আচ্ছা ভগবান ফুল নেয়। এখন আবার মা দেখুন কীর্তন করে রাত্রিবেলা যখন বাড়ি যাই না মা, একটা সত্যি কথা বলছি মা, কেউ যেন রাগ করবেন না, চুরি করে যেন ফুল নিয়ে এসে ভগবানকে দেবেন না মা। টর্চ লাইট টিপে রাত 3টে 3:30-এর সময় টর্চ লাইট টিপে ফুল তুলছে না। হ্যাঁ নিজের গাছ থেকে তোলো, পরের গাছ থেকে নয়। ভগবান তোমার কাছে ফুল ফল কিচ্ছু চাইনি, তোমার মনটাকে যদি স্থিরতা রাখতে চাও, আলো চালকে ঘি মাখিয়ে তাতে চরণে দাও,
তাতে তোমার অনেক মঙ্গল হবে। তবে এটা যেন কোনোদিন করো না, আমরা যে ভগবানকে পুজো দিতে যাই বা সেবা দিতে যাই, খেয়ে যাই না না খেয়ে যাই মা? জোরে বলুন। না খেয়ে। কটা পর্যন্ত না খেয়ে থাকেন? বেলা 10টা 11টা। 10টা 11 পর্যন্ত যে না খেয়ে থাকলাম, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? কে? আত্মা। আত্মাটাকে ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? ভেবে বলবেন। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, না, এটা না। ফল কাটুন, উপোস নয়। গলব্লাডার স্টোন, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, হাজার হাজার টাকা খরচা হয়ে গেল, তাহলে কার মঙ্গল করছে? ফল কাটুন, ফল কেটে তুলসী পত্র দিয়ে নিজে নিজে নম গোবিন্দায় নম বলে ফলের উপরে ফেলে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে তবে আপনি পুজো দিতে যান, ভগবান আপনার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন, বললে প্রভু বৃন্দাবনে গিয়ে আজকে রাধা গোবিন্দের মূর্তি দর্শন করলো। কেমন করে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গবিকাকান্তা রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং পপহং পপকর্মাং পাপদম পাপ সম্ভব তহি মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরি হরে মরণ মদগৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ। ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিং তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়াসঙ্গং কৃতং কর্ম ইয়ানতা ব্যপ্রয়ানতা সঙ্গং ভবতু তৎসর্বং হরির রমান কীর্তনাথ উজ্ঝাতি গুজ্জগপ্তিত্তং তং গৃহানস্মাৎ কৃতং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। সুরেশ্বরী। যখনই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দের কুলে কেলি তমালেরিব রতন বেদীর সনে বাঁচাব দুজন। কালিন্দের কুলে কেলি তমালে জীবন রতন বেদীর সনে বাঁচাবো দুজন। শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর বলিব সবে হেরিব মুখ চন্দন, গাঁথিব মালতির মালা, গাঁথিব মালতির মালা, গাঁথিব মালতির মালা। দেব দুহার গলে। ভগবানকে পানের সঙ্গে কি দেয়? এই পানের সঙ্গে কি দেয়? লবঙ্গ, এলাচ, দারচিনি, কর্পূর। পানের জন্ম কোথা থেকে? বিয়ে করার সময় লাগে, হ্যাঁ লাগে না? লাগে। এখন সেটা উঠে যাবে, তবে কিছুদিন বাদ কিছু কিছু জিনিস উঠে যাবে, কোম্পানি উঠে যাবে, হাতে শাঁখা উঠে যাবে, সিঁদুর উঠে যাবে, আলতা উঠে যাবে,
কাপড়টা উঠবে কি না, এবং উঠেও যাবে, গ্যারেন্টি কিছু নেই। রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবের গতি নাহি মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রেম সে गिरधारी लाल की জয় শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি। জয়। তবে শোন, দ্বিতীয় কেউ যদি ব্যক্তি, আমি আর তোর বাবা ছাড়া দ্বিতীয় কেউ যদি ব্যক্তি আসে তোর কাছে, জিজ্ঞেস করবি রাধা নামের মহিমাটা কি। কি বললো? রাধা নামের মহিমা কি। কিছুদিন বাদ বাবা মারা গেল, বাবার শোকে শোকায়িত হয়ে রাধে রাধে ছেলেটাও নিতাই গৌর হরি বল। এবার মা মৃত্যু, এবার এসেছে যমরাজ। যমরাজ কাকে পাঠিয়েছে? যমদূতকে। যমদূত যাও ছেলেটাকে নিয়ে এসো, ওর বিচার হবে, বিচার হবে। কোনোদিনও একবারও হরিনাম করেনি, ওর বিচার হবে। যেই যমদূত এসেছে, ছেলেটি তখন বলছে এই যে এই যে এই যে কি, কে তুমি? বলে আমি যমদূত, যমরাজ পাঠিয়েছে, তোমার বিচার হবে, তুমি মারা গেছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, যেতে তো হবেই তোমাকে। হ্যাঁ যাব, কিন্তু একবার বলো রাধা নামের মহিমাটা কি। এই যে সাধু শিখিয়ে দিয়ে গেছে। যমদূত বলছে আমি একজন সামান্য যমদূত, রাধা নামের মহিমা আমি কি করে জানবো? আমি বলতে পারবো না, যমরাজ যদি বলতে পারে তো পারবে। তবে চলো আমার সঙ্গে। পায়ে হেঁটে যাব? পায়ে হেঁটে যাব না, যদি যেতে হয় আমি তোমার কাঁধে চেপে যাব। কাঁধে চাপবে? যমদূতদের চেয়ে বেগতির ব্যাপার, যদি কাঁধে না নিয়ে যায় যমরাজ আমাকে ছাড়বে না। ও আমার যমদূত কি করেছে, ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি হরি বল। নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, শ্রীবাস গদাধরের বল, শ্রীবাস গদাধরের বল। प्रेम से बोलिए राधा माधव की। জয়। এই একে বলে, আপনি তো বলেছিলেন একে আনতে পাঠিয়ে।
যমরাজ বলছে একে, বলে এই তো সে। বলে তোমার কাঁধে কেন? আর বলবেন না প্রভু, ওকে যখন আনতে গেছি আমাকে প্রশ্ন করেছে রাধা নামের মহিমা কি। আমি বলবো কি করে, আমার কাঁধে চেপে আসতে চায়, বাধ্য হয়ে কাঁধে নিয়ে এলাম। এবার আপনি বলে দিন ওকে রাধা নামের মহিমা কি। যমরাজ বলছে আমি জীবনে নাম কোনোদিন শুনিনি, বলবো কি করে। তাহলে আপনি যদি বলতে না পারেন, পারে কে? বলে কেন, স্বয়ং ইন্দ্রদেব। ওকে ইন্দ্রদেবে বলছে না 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 না, ইন্দ্রদেবের কাছে যেতে পারি, তবে কাঁধে চেপি আমি যাব, মাটিতে আমি পা দেবো না। এ মহা মুশকিলে পড়লাম রে বাপ। এ কাঁধে চেপে, কাঁধে চেপেই নিয়ে ওকে। এই কাঁধে চেপে ইন্দ্রদেবের কাছে ইন্দ্রলোক এসে বলছে ইন্দ্রদেব, এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি। ইন্দ্রদেব বলছে তুমিও যেমন আমিও একই পাঠশালায় পড়েছি, আমিও জানি নে। বলে কে জানতে পারে? বলে একমাত্র ব্রহ্মা জানতে পারে। সব সময় তো হরিনাম করে চতুর্বদন হয়ে। তা একবারে চলো। তা ছেলেকে নিয়ে যাচ্ছে, কাঁধে চেপেই যাচ্ছে, মাটিতে নামে না। এমন কি ঝামেলায় পড়লাম। এই যে ব্রাহ্মণদেব, এ কি তোমরা, ইন্দ্রদেব তুমি, এ যমরাজ তুমি, কি ব্যাপার? না ছেলেটার মনে প্রশ্ন, নরকে যাবার আগে ওর মনে প্রশ্ন জেগেছে রাধা নামের মহিমা কি। ইন্দ্র বলতে পারিনি, যমরাজ বলতে পারিনি, আপনার কাছে এসেছি, শরণাপন্ন হয়েছি, রাধা নাম বলার মহিমা কি। ব্রহ্মা বলছে দেখো, আমি নাম করতে পারি বটে, তবে রাধা নামের মহিমা আমিও জানি না। কে জানে? চলো কার কাছে? দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বরের কাছে। ভোলানাথের কাছে যাচ্ছে। মহাদেব মহামৃত্যুঞ্জয় কি জয়, দেবাদিদেব মহাদেব কি জয়। দেবাদিদেব মহাদেব মা ধ্যানস্থ, মহাদেবের ধ্যান ভাঙাচ্ছে। কে? স্বয়ং ব্রহ্মা। স্বয়ং ব্রহ্মা ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। ওং ধাই নিত্যং মাঘি সংরাজদগদ নিভ্যাম চার চণ্ডবদং সরদনা কলবজলংঘং পরস্মি গবর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তাৎ স্তোতম অমর গগরণৈ ব্যাঘ্রোকৃতি বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্যাম ওং নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি ত্বৎমানং তঙ্গতি পরমেশ্বর महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकराय नमो नमः ओं तम्मकं जजमहे सुगंधिं पुष्टिवर्धनं पूर्वारूपवन्दनात् मृत्युतमर्षममृतात् ओं सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वतस्वाधिके शरण्यत्तमखे गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्यै गुणमय देवी नारायणि नमस्तुते शरणागत दीनत्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते गुज्जाति गुज्जगत्तित्तं तं यहानस्मत्कृतं जगं सिद्धे भवतु मे देवी तापसाद सुरेश्वरी प्रभुमि समनि समशेष गुणं गुणहीन मनीष गणावदन रणनिर्जय दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं ॐ नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভোলানাথের ধ্যান ভঙ্গ হলো। এই যে ভোলানাথ কি, এ কি ব্রহ্মা তুমি? আমার ধ্যানস্থ ছিলাম,
তুমি ধ্যান ভাঙালে কেন? ভোলানাথ যখনই প্রশ্ন করেছে, ওমা ব্রহ্মা তখন বলছে, এই যে ছেলেটার মনে প্রশ্ন জেগেছে, একবার রাধা নামের মহিমা কি আপনি বলতে পারবেন? ভোলানাথ তখন বলছে, আমি বলতে পারবো না রে বাপ, একমাত্র বলতে পারে একমাত্র বিষ্ণু লোকে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। সমস্ত দেবতারা ছেলেটিকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে নারায়ণের কাছে। লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছে। এ কি সবাই এখানে আগমন কেন? কি ব্যাপার? মুখগুলো ছোট ছোট কেন তোমাদের? আরে কি হয়েছে বলবে তো? আর কি হয়েছে? এই ছেলেটার মনে প্রশ্ন, রাধা নামের মহিমা কি বলতে পারলে না? বললেন না, রাধা নামের মহিমা তোমরা এখনো বুঝতে পারলে না? যে একবার মন দিয়ে একবার রাধা নাম বলতে পারে, সে যমলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, শিবলোক শুধু পায়ে হেঁটে নয়, কাঁধে কাঁধে যেতে পারে। একমাত্র বিষ্ণু লোকে ঠাঁই পেয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের চরণ স্পর্শ করতে পারে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে একবার সবাই মিলে রাধা নাম করতে হবে, যাতে অন্তিমকালে আমাদেরকেও যাতে পায়ে হেঁটে না যেতে হয়, সবারই কাঁধে কাঁধে যাব। জয় রাধে, 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 হরি বলো, হরি বলো, হরি বলো। রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, 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 জয় রাধে। प्रेम से बोलो राधा रानी की জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो। রাধে রাধে। একটা কথা মাথায় রাখবেন, মানুষ মারার ফাঁদ সবাই জানে, কিন্তু মানুষকে জীবিত করার ফাঁদ কে জানে? কি সত্যি না মিথ্যা? এ দেখবেন, এ জগৎ সংসারে তোমার গরুতে 10 কিলো দুধ দিচ্ছে, শেষ দুধ চালিয়ে বার করে নিয়ে চলে যায়, এমনও ঘটনা ঘটে। কিন্তু তোমাকে যদি বলে তুমি আমাকে 500 দুধ দাও, দিতে পারবে না, দুধ বার করে নিয়ে চলে যাবে সে। এই রকম মানুষ কলিযুগে কিছু কিছু আছে। মনে রাখবেন, মানুষকে ক্ষতি করার মন্ত্র সবাই জানে, কিন্তু বাঁচানোর মন্ত্র কেউ জানে না। আমাদের শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব ঘোচাবে বলে কৃষ্ণ কালী হয়েছিল, হয়নি মা? নিধু মানে কৃষ্ণ কালী। তাহলে কৃষ্ণ কালী হতে পারে, কৃষ্ণ দুর্গা হতে পারে, কৃষ্ণ শিব হতে পারে, শিব কোনোদিন কৃষ্ণ হতে পারেনি। অহং বাহুলি ভাবন্তি, কথাগুলো মন ধ্যান দেবেন। অহং বাহুলি ভাবন্তি, এক থেকে অনেকের সৃষ্টি, কিন্তু অনেক থেকে একের সৃষ্টি হতে পারে না। দুধ থেকে ছানা হয়, ছানা কোনোদিন দুধ হতে পারে না। তাহলে এই তত্ত্ব যার মনের ভেতর একবার ঢুকবে, সে কোনোদিনও এক হরিনাম বলা বন্ধ করবে না। ছোট্ট একটা বাস্তব কথা বলি। এক গুরুদেব শিষ্যকে একটা শ্রীফল রোপণ করতে দিচ্ছে। শ্রীফল মানে জানেন তো মা? শ্রীফল মানে, হ্যাঁ, এ বেলে গাছ যখন বড় হচ্ছে, বড় হয়েছে, ঝামড়ি ঝুমড়ি গাছ হয়েছে, ফল ধরেছে, সেই রাস্তা ধরে একজন তান্ত্রিক চলে যাচ্ছে। তান্ত্রিক, তান্ত্রিক মানে যে কালী ভজনা করে। আচ্ছা বলুন তো, কালীর ভজনা করতে গেলে বলি দিতে হয়। বলি কি বলি? জোরে বলুন। পাঁঠা বলি।
তাই তো? আগেকার দিনে বলি কেমন হতো, মায়ের সামনে বলি দিত, সেই জন্তুটাকে আবার বাঁচিয়ে দেওয়া হতো, বাঁচিয়ে দেওয়া হতো। এটা হচ্ছে বলির বিধান। তুমি যাকে বলি দিলে তাকে আবার বাঁচিয়ে দাও তোমার মন্ত্রের দ্বারা। কিন্তু সেটা এখন নেই। এখন কি হচ্ছে, 4 জামাইকে আগে থাকতে ফোন করে দিয়েছে এ বলি হবে। 4 জামাই তো আগে থাকতে মরিচ মশলা নিয়ে চলে এসেছে। বুঝতে পারছো কোথায় সনাতন ধর্ম চলে গেছে? সেই তত্ত্বটাই খুলে বলছি, শোনেন। এই তান্ত্রিক কি করেছে, শ্রীফল গাছটা দেখে, বিল্ল বৃক্ষ দেখে মন্ত্রপুত দ্বারা মেরে দিয়েছে, মেরে দিয়েছে। কিন্তু তান্ত্রিক বাঁচাতে জানে না, মারতে পারে, বাঁচাতে পারে না। আমরা কলিযুগের মানুষ মারতে পারি, মেরে খেতে পারি, কিন্তু বাঁচাতে জানি না। শিষ্য কি করেছে, গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব গুরু কৃপাহি কে বলো, গুরু কৃপাহি কে বলো। কি হয়েছে রে বেটা, এত কাঁদছিস কেন? গুরুদেব আপনি যে বৃক্ষটা দিয়েছিলেন এক তান্ত্রিক এসে মেরে দিয়েছে, তো এত কাঁদছিস কেন, চোখের জল ফেলছিস কেন? না আমার বৃক্ষটা মরে গেছে, যে বৃক্ষতে ফল হয়েছিল সেই বৃক্ষ মরে গেছে, আমি কাঁদবো না তো হাসবো? হ্যাঁ হাস, হাসতে হবে। শোন, যে বৃক্ষ মারা গেছে, কোনো বৈষ্ণবের চরণ ধুলা যদি বৃক্ষেতে ফেলতে পারিস সেই বৃক্ষ আবার বেঁচে উঠবে। সেই বৈষ্ণব পাবো কোথায়? যে বৈষ্ণবের চরণ ধুলা, আরে আমার মতো বৈষ্ণব নয়, আমার মতো বৈষ্ণব নয়। এই যে কীর্তন করছি, যেটুই হোক, যতই কম দিক, পয়সা তো নেব কি? এখনকার কীর্তনিয়াদের বাজেট বাপ রে বাপ, মাথায় হাত। 1 লাখ ছাপিয়ে গেছে গো বাবা। তাহলে দেখুন, প্রতি বৎসর যেখানে হরিনাম যজ্ঞ হয়, ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, তারা যদি 1,20,000 টাকা চায়, পারবে কেউ আনতে? আরে তুমি নয় একটু ভালো কৃষ্ণ কথা বর্ণনা করো, তা বলে একেবারে 1 লাখ চলে গেছো। কেউ 70, কেউ 80, কেউ 60, কেউ 50। আমার মতো অধম কজন আছে গো? রাধে রাধে। আশীর্বাদ করবেন, এই রকম হরি কথা আপনাদের কাছে পরিবেশন করে যেন এ হলো ত্যাগ করতে পারি। নিতাই গৌর হরি বল। পয়সা জগতে সব আছে, চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে, জমা খরচ তোমাকে একদিন দিতে হবে। 3 ঘন্টা কীর্তন করে 1,20,000 টাকা। যারা মাথার ঘাম পায়ে ফেলে কেউ 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দেয়, সেই একটু একটু করে সারা বছর জোগাড় করে তুমি 3 ঘন্টা কীর্তন করে নিয়ে চলে যাবে, সব খাতায় লেখা হবে। ফাঁকি দেবার কেউ নেই, ফাঁকি পড়বে না তুমি। এখন লুটে পড়ছো, নিচ্ছ না। ভক্তমণ্ডলী মায়েরা, যে তত্ত্বতে ছিলাম, বলে কোন বৈষ্ণবের চরণ ধুলা, বলে কে বৈষ্ণব? তবে আমারটা নিয়ে যা, আমার চরণ ধুলো নিয়ে যা। সে কে? এ জগতে কি এমন বৈষ্ণব যে মুখে বলতে পারে আমার চরণ ধুলা নিয়ে যা, বৃক্ষতে দে, বৃক্ষ আবার বেঁচে উঠবে? তিনি হলেন আমাদের অবিরাম ঠাকুর, যে ছিল শ্রীরাম, কলিযুগে হয়েছে অবিরাম। সেই অবিরাম ঠাকুর বলল আমার চরণ ধুলো নিয়ে যা। যেই চরণ ধুলো নিয়ে বৃক্ষের গোড়ায় দিল, বৃক্ষ আমার হয়ে গেল, বেঁচে গেল বৃক্ষ। এবার তান্ত্রিক এসেছে, এই বৃক্ষটা বাঁচালো কে? বৃক্ষটা বাঁচালো কি? বলে কেন? আমার গুরুদেব। তোর গুরুদেবের নাম কি? অবিরাম ঠাকুর। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, নাহলে তোকে মেরে দেবো, তোকেও মেরে দেবো। গাছটাকে যেমন মেরেছিলাম তোকেও মেরে দেবো। তুই আর যেতেও পারবি না গুরুদেবের কাছে, বেঁচে থাকতো গুরুদেবকে ডেকে নিয়ে আয়। এবার গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আপনাকে দেখেছে ওই তান্ত্রিক। বলছে চ যাবো, যাবো চ।
অবিরাম ঠাকুর বসে আছে, তান্ত্রিক বসে আছে। এবার পরীক্ষা হবে কে জিততে পারে, তান্ত্রিক না পরম বৈষ্ণব। যজ্ঞকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে জ্বলছে আগুন। তান্ত্রিকের মালা দিয়ে দেওয়া হলো, কমণ্ডল দেওয়া হলো অগ্নিকুণ্ডে। যেটা ফিরে আসবে আগুনে পুড়ে ছাই হবে না, সেই হবে পরম বৈষ্ণব না তান্ত্রিক বড়, বিচার হবে। আমার তান্ত্রিকের কমণ্ডল দেওয়া হলো। তান্ত্রিকরা মালা কি পরে থাকে, রুদ্রাক্ষের মালা, হ্যাঁ কি না? ফেলে দেওয়া হলো। বৈষ্ণবের মালা গলায় ছিল, দেওয়া হলো। ঘন্টা দেয়া হলো, সব কিছু দেয়া, করতাল দেয়া হলো। করতাল আবার লুকিয়ে রাখছে। আরে তোর করতাল না, তুই নিয়ে ঘরকে যা। ও করতালটা লোক কাছে দিতে হবে বলে, যা তোর করতাল নিয়ে ঘরকে যা। করতাল দেয়া হলো। সবাই দেখছে কে জিতবে, তান্ত্রিক না বৈষ্ণব, সব তাকিয়ে আছে। দেখা গেল তান্ত্রিকের সব পুড়ে ছাই, আর যে পরম বৈষ্ণব তার করতাল এখনো ঠিক আছে, তার মালা কিচ্ছু হয়নি। সবাই জয়ধ্বনি দিল, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়, পরম বৈষ্ণব কি জয়। ভক্তমণ্ডলী মায়েরা, ওরে যে বৈষ্ণবের চূড়ামণি পরম বৈষ্ণব, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। সেই ভোলানাথকে তুই অপমান করেছিস, আমাকে নয়। তান্ত্রিক হলিবা, পরম বৈষ্ণবকে তুই অপমান করেছিস, অতএব তোর হার নয়, এটা তোর শিক্ষা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ওই জন্যই বললেন হরিনাম যজ্ঞ যেখানে হবে, ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রেণু। ওরে ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রেণু। আবার এই ধুলা মেখেছিলেন নন্দনন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলাই আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবদ্ধ। ওরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর মধুর হরিনাম হচ্ছে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলাই আগে মাখো মাখো রে, এই তো বোঝের ধোলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে। ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। এই যে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে। হ্যাঁ, এ সাধারণ ধুলা নয়, সংকীর্তনের ধুলা যদি পরে পাপীর গায়, সেই পাপী বৈকুণ্ঠ যেতে পায়। এই হচ্ছে সেই ধুলা। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংকীর্তনে হরিবাসরে উপবিষ্ট হয়ে যখন বসে আছি, সাথে পাছে মিলিকা নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করু তালি দিয়া। সবাই মিলে একটু হরিনাম করে আজকে লীলার ভেতরে প্রবেশ করুন। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাম। আছে হে প্রভু, প্রভু
এই যে আমার ভক্তরা বাবা মায়েরা যে হরিনাম করলে আপনি শুনতে পেলেন? না বলছে, আর একটু জোর চাই। না বলছে, তাহলে একটু জোরে হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। আচ্ছা 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 দাঁড়ান, আচ্ছা আচ্ছা বলুন না, একটা কথা বলি। হাতে তালিটা শব্দ হবে না মা, হাতে তালি দেবেন। হাতে তালি কেন দিতে বলেছে? মুখে হরিনাম করলে পাপ নাশ, মুখে হরিনাম করলে শরীরে পাপ নাশ, কিন্তু আর হাতে করতাল দিলে রোগ নাশ। রোগ বলতে আমাদের পাঁচটা 10টা আঙুলের সঙ্গে শরীরের নার্ভের যোগ আছে, নার্ভের এই পাঁচটা 10টা আঙুলে তুমি যদি 10টা আঙুলে যদি সংযোগ করাও প্রতিদিন, তাহলে কিন্তু শরীরে কোনো রোগ আসবে না, একবার 100% গ্যারেন্টি। ডাক্তারও বলবে, দেখবেন। এবার বলি, ধরুন আপনি হরিনাম করছেন ভগবানের সামনে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, একা একা হরিনাম করছেন, নয়ন দিয়ে যখন অশ্রু প্লাবিত হচ্ছে, তখন আপনার জোরে জোরে শব্দটা হবে? বা একটু ভেবে বলুন, হবে না।